নায়িকা পূর্ণিমা লাইভে এসে কেন এত কাঁদছিলেন, কি ঘটনা ঘটেছিল তার সাথে, তা আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনাদেরকে দেখাবো নায়িকা পূর্ণিমা লাইভের মধ্যে এসে কেন কেঁদে গেলেন। ঘরে বসেছিলাম, তখন কেউ মনে রাখতো না, সেটাও আমি করে দেখেছি। প্রায় 2 বছর কাজ করিনি, কেউ মনে রাখেনি, কেউ খোঁজ খবর রাখছে না, দর্শক তো ভুলেই গেছে, ক্রাশ শব্দটাও লিখতো না। তো যখন থেকে নিজেকে আমি ডাউন টু আর্থ করেছি, মানুষের সামনে আসা শুরু করেছি, এখন তো সবাই ক্রাশ খাচ্ছে। এখন সবাই ক্রাশ, নতুন শব্দ ক্রাশ। হ্যাঁ, তো 20 বছর ক্যারিয়ারে ক্রাশ আমি শুনিনি, এই 2 বছরে আমি ক্রাশ যতটুকু শুনছি। তো এই যে দর্শকদের কাছাকাছি আসাতেই ক্রাশটা হয়ে গেছে। আর বন্ধুরা, এখন আপনাদেরকে নায়িকা পূর্ণিমার সাথে এয়ারপোর্টের মধ্যে ঘটে যাওয়া সেই ভিডিওটি দেখাবো, যেটি বলতে গিয়ে নায়িকা পূর্ণিমা কেঁদে যায়। ও আমার দিকে অনেকক্ষণ তাকাচ্ছিল, তা আমার সাথে আরো লোকজন ছিলেন, তখন সে ওনাকে কি চিনতে পারো জিজ্ঞেস করেছে। তখন ও বললো যে হ্যাঁ, কিছুটা পূর্ণিমার ধন ভাষে, মানে ওর ভাষায় বললো, মানে ওর মতন লাগে। শুনছে যে আমরাও বাংলা বলছি, তখন ওই বলছে আপনারা কি বাংলাদেশি, বাংলাদেশ থেকে বলছে হ্যাঁ আমরা বাংলাদেশি বাঙালি। পূর্ণিমা মনে করছে আমি পূর্ণিমা, কারণ এরভাবে তো আর হিজাব পরে আমাকে আবায়া পরে কখনো দেখেনি, আমি বলে এসেছি আমি পূর্ণিমা। তখন না, ও তখন হাসছে। তারপর ওর সাথে আরো যারা বাঙালি ছিলেন ওদের সবাইকে ও ডেকে নিয়ে আসছিল। তো ততক্ষণে আমার ট্রেন চলে আসছে, আমি ট্রেনের ভিতর ঢুকে গেছি। দরজা লাগানোর পরে দেখি অলরেডি 10 জন, তা আমি ভিতর থেকে টাটা বাই বাই বলে আমার ট্রেনটা চলে। আর নায়িকা পূর্ণিমাকে কেন দর্শকরা বুড়ি বানাতে চায়, নায়িকা পূর্ণিমা কেন কাঁদছিলেন বলতে গিয়ে। এই দীর্ঘ 20 বছরে মানুষ অনেকে আমাকে অনেক রকম অনেক কিছুই ধারণা করে। একে তো হচ্ছে আমার বয়স নিয়ে, যে আমি 20 বছরের ক্যারিয়ারই করেছি, আমার কি তাহলে 40, 50, এবং অনেক ধরনের অনেকে ফেসবুকে যেহেতু আমরা লাইভে আছি, অনেক বাজে কমেন্ট করা শুরু করে। আমি কবে বুড়ি হব, কবে আমার বয়স হবে, মানে আমাকে হয় বুড়ি দেখার জন্য মনে হয় দর্শকরা খুব মানে মুখিয়ে আছে। আমি বুড়ি হয়ে গেলে তখন তো তোমরা ক্রাশটা লিখতে পারবা না। আর মানুষ বয়সের সাথে বুড়ি হবেই, তোমাদেরও মা আছে, বোন আছে, সবাই বয়সের সাথে বুড়ি হবে। এত অস্থির কেন আমাকে বুড়ি দেখানোর জন্য? তো এই জিনিসটা আমি আজকে লাইভে এসে বললাম, তোমরা অ্যাপ্রিসিয়েট করো যে হ্যাঁ আমি এখনো পর্যন্ত আছি, ভালোভাবে কাজ করছি এবং তোমাদের ভালো ভালো কাজ দিতে পারছি, সেটা অ্যাপ্রিসিয়েট করো। কে বুড়ি হলো, কার বয়স কি, কে কোথায় চলে যাচ্ছে, বদনামগুলো না করো। আর নায়িকা পূর্ণিমার সাথে মিঠুন চক্রবর্তী এমন কি কাণ্ড করেছিল যা তিনি বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন। মিঠুন চক্রবর্তীর সাথে আমি অনেকগুলো শো করেছি, প্রোগ্রাম করেছি। মিঠুনদার একটু গল্প আছে মজার। আমরা লন্ডনে শো করছি, তো এরকম আমরা অনেক বড় বড় গাউন বা ঘাগরা পরি না, লেহেঙ্গা পরি। তো লন্ডনে শো শেষে ওখানে যখন তখন বৃষ্টি হয়, তো এখন আমার লাগেজে তো বাকি কাপড় চোপড় মেকআপের জিনিস আছে, আর এখন আমি ঘাগরা ধরছি নাকি লাগেজ ধরছি, তো এরকম করে আমি হাঁটছি। তো মিঠুনদার সাথে অলরেডি বাউন্সার আছে, বডিগার্ড আছে, আমাদের সাথে নাই। তো মিঠুনদা বলছে ব্যাগটা আমাকে দে। না না, আপনাকে কেন দেবো দাদা, মানে দে। বলছি কি ব্যাগটা নিলে কি আমার জাত যাবে? তুই তোর লেহেঙ্গা ঘাগরা সামলা, এখানে পড়ে যাবি, আমাকে ব্যাগটা দে। উনি ব্যাগটা নিল, ওনার পরে ওনার বাউন্সার এসে স্যার আমাদেরকে ব্যাগটা, এতক্ষণ তো আসুনি, এখন আমি নেওয়ার পর আসছো কেন, লাগবে না, চল তোকে গাড়ি পর্যন্ত। উনি আমাকে আগে গাড়ি পর্যন্ত উঠিয়ে দিল, লাগেজটা দিয়ে দিল পরে। মানে আমি তখন বললাম যে এত বড় অভিনেতার যে এই ধরনের এত ম্যানার, মানে বাকি সবার শেখা উচিত। ওখানে আরো 2 জন হিরো ছিল বাংলাদেশের। তারপরে তো আমি রুমে গিয়ে ইচ্ছা মতো শিখ, তোরা শিখ। আর বন্ধুরা, নায়িকা পূর্ণিমার সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো, যে ভিডিওটি সোশ্যাল মিডিয়াকে একেবারে হিলিয়ে দিয়েছে। এখন আপনাদেরকে নায়িকা পূর্ণিমার সেই ইমোশনাল মুভিটি দেখাবো, যেটি দেখে এখনো মানুষ কাঁদে। এমন তো কোনো কথা নেই। কে দেখাবে আমায় রাস্তা? আমার জীবনের রেলগাড়ি ট্রেন লাইনের উপর চলতেই থাকবে। মানুষের জীবন রেলগাড়ি নয়, হাতের ওই অস্ত্র ফেলে দেবার জন্য তোমার মনের জোরই যথেষ্ট। কিন্তু আমি অস্ত্র ফেলে দিলে কি নিয়ে বাঁচবো, কিভাবে বাঁচবো? মেহনত করে, যেভাবে আরো 10 জন মানুষ বেঁচে আছে। এই যে আমি তোমার জন্য রুটি বানিয়ে এনেছি, এতে মিশে আছে আমার ভালোবাসা আর মেহনত। মুখে দিয়ে দেখো তো, এতে স্বাদ কম না বেশি? সেদিন হাত ধরার সাহস দিয়েছিলে, তাই আজ বলছি, আমাদের দুজনের জন্য দুবেলা দুমুঠো আহার কি মেহনত করে তুমি জোগাড় করতে পারবে না? ওই অপরাধের অন্ধকার জীবন ছেড়ে আলোকিত স্বাভাবিক জীবনে ফিরে যেতে? কিন্তু বাপজান, আমি চাইলে কি বাপজান আমাকে যেতে দেবে?
পুরো পৃথিবীর সবার সাথে সংঘর্ষ করে বেঁচে থাকার চেয়ে কি একজন বাচ্চানের সাথে সংঘর্ষ করে বেঁচে থাকা ভালো নয়? আর বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো নায়িকা পূর্ণিমার বান্ধবীর সেই ভিডিওটি, যেটা সোশ্যাল মিডিয়ায় এখন তোড়ফাড় ভাইরাল। ঢালিউড জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা আবারও জয় করে নিয়েছেন ভক্তদের হৃদয়। এবার কোনো সিনেমা বা ফটোশুট নয়, বরং সাধারণ মানুষের সঙ্গে তার আন্তরিক আচরণই আলোচনায় এসেছে। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন পূর্ণিমা। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, এই সেই আমার বান্ধবীরা। ভিডিওতে দেখা যায় সবুজে ঘেরা একটি খোলামেলা পরিবেশে কয়েকজন সাধারণ নারীর সঙ্গে হাসি আড্ডায় মেতে উঠেছেন এই অভিনেত্রী। কেউ তার সঙ্গে ছবি তুলছেন, কেউ আবার খুনসুটিতে মেতে উঠেছেন। এক পর্যায়ে এক নারীকে জড়িয়ে ধরতেও দেখা যায় পূর্ণিমাকে। কমলা কালো সুতির শাড়ি, চোখে সানগ্লাস আর মুখ ভরা হাসিতে যেন আরো প্রাণবন্ত লাগছিল এই তারকাকে। তারকা খ্যাতির কোনো আড়ম্বর ছাড়াই সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার এমন মুহূর্ত নেটিজেনদের মন ছুঁয়ে গেছে। মন্তব্যের ঘরে অনেকেই লিখেছেন, শুধু রূপে নয়, মানুষ হিসেবেও অনন্য পূর্ণিমা। আর বন্ধুরা, নায়িকা পূর্ণিমার শ্বশুরবাড়িতে গিয়ে কেমন আছেন সেই ভিডিওটি এখন আপনাদেরকে দেখাবো। ঢাকায় সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা প্রথমবারের মতোই গ্রামের বাড়ি শ্বশুরবাড়িতেই গেলেন চিত্রনায়িকা পূর্ণিমা। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন নিজেই। সেখানে দেখা গিয়েছে রান্নাঘরেই প্রবেশ করলেন পূর্ণিমা সবার সঙ্গে দেখা করার জন্য, এবং সবার সঙ্গে কৌশল বিনিময় করলেন এই নায়িকা। আর বন্ধুরা, এখন জানবো নায়িকা পূর্ণিমার তার নিজের সম্পর্কে এমন এক গোপন সত্য তুলে ধরলেন, যা আগে কেউ জানতো না। আগে থেকে সবাইকে বলেছি যে আমার পুরো নাম হচ্ছে দিলারা হানিফ রীতা, তারপর হচ্ছে সিনেমায় আমরা যদি কোথাও দেখিও সেখানে লেখা থাকে দিলারা হানিফ পূর্ণিমা, রীতা তো কোথাও লেখা থাকে না, মানে আমি এটা রীতা নিকনেম। হ্যাঁ, শুধু বাসার যারা লোকজন তারাই জানে। আচ্ছা, কিন্তু আর বন্ধুরা, ভিডিওর লাস্টে নায়িকা পূর্ণিমা এবং নায়িকা শাবনূর তারা লাইভের মধ্যে এসে নায়িকা পূর্ণিমার এমন কিছু গোপন তথ্য তুলে ধরেছিল, যা এখনো পর্যন্ত কেউ জানে না। তা আপনাদেরকে দেখাবো। চলুন সেই ইন্টারভিউটি দেখে নিতে হল। পেজ থেকে আমি লাইভে আসছি, আমার আশেপাশে একজন কথা বলছে, আমি তাকে আপনাদের সামনে আনবো। আমার খুবই পছন্দের এবং সবচেয়ে বেশি আপনাদের পছন্দের প্রিয় নায়িকা। আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি। সে সিডনিতেই থাকে এবং তার ধারে কাছে আমি নাই, এবং তার ধারে কাছে কেউ আসবে না। সে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি আমাদের সবার প্রিয় নায়িকা শাবনূর আপু। আমরা এখন শাবনূর আপুর কাছে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা বন্ধুরা? হ্যালো পূর্ণি। আচ্ছা, আমাদের সম্বন্ধে সবার একটা ব্যাড ধারণা আছে, সবার বলে দাও একটু তুমি। আচ্ছা, না কোনো বাজে ধারণা নাই আমাদের। আসলে না, সবাই মনে করে যে আমরা দুজন হচ্ছে দাগুমড়ো সম্পর্ক, মানে দাকুড়াল সম্পর্ক। আমরা এটা কি ঠিক? আমরা হচ্ছে ফুলে ফুলে যে বাড়ি, ফুলে সম্পর্ক আমাদের, ফুলের পাপড়ির মতন সম্পর্ক আমাদের। আমার খুবই পছন্দের একজন অ্যাক্ট্রেস, এবং আসলে আমরা তাকে দেখেই কিন্তু ইন্ডাস্ট্রিতে এসেছি। সে আমাদের জন্য একটা ইন্সপিরেশন, এবং সে আমাদের একটা অভিনয়ের ইনস্টিটিউট। আমরা যদি এখনো অভিনয় করতে যাই, শাবনূর আপুর কথা সবার আগে মনে আসে যে শাবনূর আপু কি এক্সপ্রেশন দিত, কোন এক্সপ্রেশন দিত, সেটা মনে করে এখন আমরা কাজ করি। যদিও আমরা তার ধারে কাছে যেতে পারিনি, আমি যেতে পারিনি। আমি কপি করেছি ওনাকে, সত্যি কথা, কিন্তু সেই কপি না। উনি আসলে অসাধারণ একজন মানুষ, মানে অ্যাজ এ হিউম্যান বিং ওনার তুলনা নেই। আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আপুকে কিছু প্রশ্ন করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আপু ফর্মাল কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না। আপু খুবই হাসি। একটা কথা বলি, হ্যাঁ সরি, আমি একটু ফার্স্ট কথা বলি, তোমরা কিছু মনে করো না। পূর্ণিমার এত গুণ, ওকে জিজ্ঞেস করো যে ওর এত গুণ আল্লাহ দিয়ে দিছে, মানে আমার মনে হয় আমি ওর মতন পারবো না, সত্যি কথা। এত সুন্দর করে কিভাবে কথা বলে, এত সুন্দর করে স্টেজে কিভাবে পারফরমেন্স করে, মানে ওর গুণ দেখলে মানে ওর গুণের আর শেষ নাই। আমি মানে ওকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে এত মানে দেখতেও সুন্দর। হ্যাঁ, ওর তুলনা ও আমি অনেক খুশি হয়েছি। ও যখন আসছে অস্ট্রেলিয়াতে, আমি জানতাম না যে ও কোথায় আছে, সো আমি ওকে হারিকেন জ্বালায় খুঁজে আমি আজকে আমিও খুঁজতেছি, মানে তবে পেয়ে গেলাম। কিভাবে জানি, আমি ওনাকে খুঁজতেছি, তারপর হচ্ছে উনিও আমাকে খুঁজতেছে। দেখো মনের টানে হ্যাঁ চলে আসছে। এবং আমরা আমাদের
আমরা আমাদের সব বন্ধুদেরকে মিস করছি, যারা আমাদের কোয়ার্টিস্ট ছিলেন তাদেরকে মিস করছি, ছিলেন মানে আছেন এখনো। এনিওয়েজ আমরা সবাই এখন কি এটা কি টাইম ডিনার টাইম ডিনার টাইম মানে শেষ এখন। সো আমরা একটু দেরি করে ফেলছি ডিনার খেতে, তোমাদের সাথে গল্প করবো বলেই কিন্তু আমরা দেরি করেছি। Right, সো হ্যাঁ। শিগগিরই আবার আসবো। আচ্ছা, আমি একটু কমেন্ট গুলো পড়ি। একজন লিখেছে, আল্লাহ খুব ভালো লাগছে দুজনকে একসাথে দেখে, আই লাভ ইউ পূর্ণিমা আপু, শাবনুর আপু। আই লাভ ইউ। তারপর হচ্ছে জীবনের প্রথম শাবনুর আপুকে লাইভে দেখলাম, কেমন আছেন? আচ্ছা, আমরাই তো লাইভ করব। রাইট। আচ্ছা, ও রিপন মিয়া আবার আছে, মাশাআল্লাহ লিখেছে। হ্যালো রিপন। রিপন মিয়া হচ্ছে কিউকমের মালিক। ও আচ্ছা। আর দুজনই আমার বেস্ট, আর দুজনই হয়তো আমার 3 পুরুষের ক্রাশ। বেঁচে থাকলে আমাদের দুজন আবার ছবি করলে কেমন হবে? অস্ট্রেলিয়াতে করবো ইনশাল্লাহ। আমরা হ্যাঁ দুজন মিলে ছবি করব, চলেন শুরু করে দিই ইনশাল্লাহ। নতুন নায়ক নিয়ে মানে ইচ্ছা আছে করার, দেখি কি হয়। আমরা হলিউড থেকে নিয়ে আসবো। এখন বলতে পারছি না যে কতদূর করতে পারবো, বাট চেষ্টা করতে তো অসুবিধা নাই। অবশ্যই। স্বপ্ন দেখতে তো অসুবিধা নাই, স্বপ্ন তো অনেক কিছু দেখা যায় নাকি? হ্যাঁ। আচ্ছা আপু, আমি যে আপনার কপি করেছিলাম একটা প্রোগ্রামে, কেমন লেগেছে আপনার? দারুন দারুন। আমি তো সবাইকে বলি যে তোমার এত গুণ থেকে এত সুন্দর করে তুমি কিভাবে নকল করো? নকল করাটাও তো অনেক কঠিন ব্যাপার, ঠিক না? বলেন আপনারা। আমি নিজেও কিন্তু পারবো না এরকম নকল করতে, সত্যি। আজকে আমরা দুজনই মনে হচ্ছে যে যে যার প্রশংসা করে ফাটাই ফেলবো। অবশ্যই গুণ যার আছে তারই তো প্রশংসা করা যায় নাকি? সবচেয়ে গুণী ব্যক্তি হচ্ছেন উনি। এবং আমি আজকে আপনাদেরকে একটা সত্যি ঘটনা বলি। আপু তখন মানে সুপার ডুপার হিট, আপুর যন্ত্রণায় আমরা কেউই ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারতেছি না এবং কোনো ছবি ধারের কাছে যেতে পারছি না। তো যখনই আমি শুটিং করতাম, আমাদের যে কোরিওগ্রাফার ছিলেন, ডিরেক্টররা ছিলেন, তখন বলতেন যে কি এক্সপ্রেশন দাও, শাবনুরের মতন করো, শাবনুরকে নকল করো, শাবনুরকে কপি করো। এই যে আমার মাথায় ও ঢুকছে। শাবনুরের চেয়েও ভালো নকল করতে পারে। না, না, যে Sorry, জানো- আমার কন্টিনিউয়াসলি ফোন চলে আসছে। অসুবিধা নাই। সবাই বলছে যে হ্যাঁ শাবনুরের এক্সপ্রেশন দেখছো, ওর চোখ কথা বলে, ওর ঠোঁট কথা বলে, শাবনুরের পায়ের যোগ্যতা তোমার নাই। আমি বলছি, জি আমি কর্নারে গিয়ে কান্না করতাম। আর সত্যি তখন থেকে না, তুমি বলো, তারপর আমি আসছি। সেলিম, লুক, সেলিম মেকআপ ম্যান। ও হ্যালো সেলিম, আসতে আমরা লাইভে আছি। এই আপনি পরে আসেন, আমরা আমরা লাইভে লাইভে আছি, আছি। একটু পরে আসো। সরি, আমার মেকআপ ম্যান ফোন করেছে। ওনার এই আমার খালি একা না, তোমার না আমাকে পরে মেকআপ দিত ওনার পার্সোনাল মেকআপ ম্যান। না পার্সোনাল না, সবারই। ওকে বাই বাই সেলিম, বাই প্লিজ। আচ্ছা, সেলিম ভাইয়ের সাথে শেষ। আচ্ছা যাই হোক, আমরা শাবনুর আপুর প্রশংসা করছিলাম। আমি আবেগে আপ্লুত পূর্ণিমাকে না, দেখে, seriously? এবং সত্যি কথা আমার চোখ দিয়ে পানি চলে আসছে ওকে দেখে। অনেকদিন পর ওকে দেখলাম, আমার খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ পূর্ণিমা, তোমার সাথে আমার অনেক দেখা। তুমি আমি অস্ট্রেলিয়াতে থেকে আপনাকে বেশি করে দেখাই, আমার পেজের ফলোয়ার বাড়বে। না তোমার ফলোয়ার প্রচুর, আমাকে দিয়ে আর বাড়াতে হবে না। আমার পেজে আপনার যে ভক্তরা আছে, সত্যি কথা বলতে মানে সবাই বলো, আমি তোমার এখানে। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমরা দুজন হ্যাঁ, দেখো মিলে ঝুলে আছি। হ্যাঁ, তোমাদের ভুল ধারণা, আমরা কিন্তু অনেক মানে দুজন একেবারে দাকুরাল সম্পর্ক না, এই যে বলে দিলাম। বেশি বললে আবার বিশ্বাস করে ফেলবে। ও সরি। না আমরা বিশ্বাস করার কোনো কারণ নাই। না আমাদের খুবই মধুর সম্পর্ক। আমরা যখন একসাথে থাকি তখন অনেক ফান হয়, অনেক মজা হয়। আসলে এটা কেউ জানে না, এটা হচ্ছে পর্দার পিছনে। হ্যাঁ, বিহাইন্ড দ্য সিন। আমরা যখন কাজের পিছনে কাজ করি তখন এত হাসাহাসি হয়, এত আড্ডা হয়। স্পেশালি আমি এই নামটা নিতে চাচ্ছিলাম, মিস করতেছি। ফেরদৌস আমার কোথায়? তুমি যদি দেখো আমাদেরকে, তাড়াতাড়ি করে আমাদের অস্ট্রেলিয়া চলে আসিও। হ্যাঁ, সবাই মিলে অস্ট্রেলিয়া আসলে অনেক মজা হবে। ফেরদৌস আসছিল কিছুদিন আগে, ফেরদৌস আসছিল, মৌসুমী আপু আসছিল, তখন অনেক মজা হয়েছে। এবং তখন আবার ওনারা এখান থেকে আমাকে ফোন করে যে তোমাকে মিস করছি, পূর্ণিমাকে মিস করছি, আমাকে ফোন করে জ্বালানো না আপনারা। এটা আমার মজা করলে মানে কেউ মজা করলে আমার কিন্তু হিংসা হয়, সত্যি কথা। আমার মনে হয় আমিও যাই ওখানে মজা করতে। না, আপু খুবই মজার মানুষ। আপু যখনই ঢাকা যায়, বাংলাদেশে যায়, আমাদের সবাইকে নক করে এবং আসো দেখা করি। উনি সবার সাথে দেখা করেন। এটা আপুর একটা গুণ যে উনি সবার সাথে যোগাযোগটা রাখেন।
এবং আমরা কিছুক্ষণের মধ্যে লাইভ শেষ করব। আশা করি আপনাদের ভালো লেগেছে। অনেক গল্প করলাম তোমাদের সাথে, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবে, পূর্ণিমার জন্য অনেক দোয়া করবে, আর আমরা যেন আমাদের ছোট ছোট বেবিগুলাকে সুন্দর সুন্দর করে মানে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি এবং মানুষ করতে পারি। দোয়া করবো। এবং আপুর যে একটা মানে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে এবং ইনস্টাগ্রাম আছে, সেগুলোতে আপনারা ফলো করবেন, আর আমার পেজটাকেও ফলো করবেন, যার আমরা পেজগুলো নিয়ে করছি। তোমরা তো অনেক ফলো করো পূর্ণিমাকে। পূর্ণিমার তো প্রচুর ফ্যান, আমার খুবই খুশি লাগে এটা দেখে। না না অবশ্যই না। সো এটা দেখে আমার খুবই হ্যাপি লাগে যে তোমরা এত ভালোবাসো এখনো আমাদেরকে। সো আমি মানে কি বলবো আর তোমাদেরকে, এই জন্য আপু বাই বাই বলে দেন অনেকদিন সবাইকে। পর তোমাদের সাথে অনেক গল্প করলাম, খুব ভালো লাগলো। শুধু পূর্ণিমার জন্য, আমি বেশি একটা লাইভে আসি না, ওর জন্যই এসে গল্প করলাম। সো দেখা হবে আবার। থ্যাংক ইউ। আসলে আমি গ্রেটফুল এবং আমার কাছে নিজের কাছে এত বেশি মানে সৌভাগ্যবতী মনে হচ্ছে যে আপু আমার সাথে লাইভে এসেছে। আর আপনারাও জানেন আমি লাইভ করি না, এই প্রথম আমরা দুজন আমিও কিন্তু করি না লাইভ। সবচেয়ে কেউ যদি লাইভ আসে আমি আর বলি লাইভ বন্ধ, কারণ আমার সবচেয়ে অসহ্য লাগে এই জিনিসটা। মানে আমি তোমাদের সাথে গল্প করতে ভালো লাগে, কিন্তু মানে অন্য কেউ লাইভ এসে বলে একটা লাইভ ধরে রাখলো, এটা একেবারে খুব অড লাগে অনেক সময়। থ্যাংক ইউ আপু আমার লাইভে থাকে না জয়েন করার জন্য। থ্যাংক ইউ তোমাকে, তুমি সুন্দর করে লাইভে আসার জন্য। আমরা দুইজন অনেকক্ষণ আড্ডা মারলাম এবং সবাই তো আমাদের আড্ডা দেখে খুব মজা পেলো। তোমরা কেমন মজা পেয়েছো অবশ্যই পূর্ণিমার কমেন্ট বক্সে জানালেই হবে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। টাটা। টাটা।